আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা গাড়ি চালাই, যারা আপনার ডিস্ট্রিক্ট গাড়ি চালাই, যারা ওভারে মোটরসাইকেল চালাই, যারা কিনা আমরা রেন্টি কারে প্রাইভেট কার চালাই, আসলে তাদেরকে তাদের উদ্দেশ্যে কথা বলতেছি। আমরা যেন সর্বোচ্চ ভালো ব্যবহার করি। বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা যাই না কেন, সর্বোচ্চ ভালো ব্যবহার করার আমরা যেন সবাই চেষ্টা করি। কারণ আমরা যেহেতু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভাগে আমাদের যাওয়া হয়, সেক্ষেত্রে আমি কিন্তু আমার বাড়ি থেকে 200, 300, 400, 500 কিলোমিটার দূরে থাকি। তাই আমরা যেন ভালো ব্যবহারটা করি এই জন্যে, যাতে করে আমার উপরে কোনো আক্রমণ না আসে। কারণ আপনি যখন একটা এলাকায় যাইবেন, ওইখানে গিয়ে আপনি যখন খারাপ ব্যবহার করবেন, তখন কিন্তু আপনি ওই এলাকার কোনো সাপোর্ট পাবেন না। সো আপনারা যদি ভালো ব্যবহার করেন, তো আপনারা কিন্তু সাপোর্ট পাবেন। এই কথাগুলো বলার কারণটা হচ্ছে, কিছু কিছু জেলা আছে, সেসব জেলায় আপনার বেশিরভাগ সংখ্যক মানুষ, যেটা হচ্ছে অর্থনৈতিক এলাকা যাকে বলে, শহর আছে, সেসব শহরে আপনি যখন গাড়ি চালাবেন, আমি মনে করি যে যদি আপনার পিছনে প্রাইভেট কার থাকে, আপনার পিছনে যদি মোটরসাইকেল থাকে, যদি সেটা ইয়াং হয় ছেলেরা, আপনি খুব দ্রুতই তাদেরকে সাইড দিয়ে দিবেন। কারণ আপনি যদি তাদেরকে খুব দ্রুত সাইড দিয়ে দেন, তাদের মন ভালো থাকবে বা আপনিও ভালো থাকবেন। আর যদি আপনি তাদেরকে খুব দ্রুত সাইড না দেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কিন্তু কিছু ইয়াং ছেলেরা আছে যাদের মন মেজাজ কিন্তু একটু চড়া, তো তারা কিন্তু আপনার যে কোনো মুহূর্তে, ঠিক আছে, খারাপ ব্যবহার আপনার সাথে করতে পারে যদি আপনার একটু দেরি হয়ে যায়। আর এরকম একটা ঘটনা আমার সাথে ঘটছে, সেটা হচ্ছে আমি তাদের একটু দেরি হয়ে গেছে। একটা প্রাইভেট কারের ভিতরে 4 জন ছেলে ছিল, তো সম্ভবত নেশা করছিল। তো গাড়ি সাইড, মানে আমার দেরি না, ওই যে আমার সাথে খারাপ ব্যবহার করবো, ওইটাই বড় কথা। পরে আমাকে তারা গাড়ি দাঁড় করায়, মানে এক মদ খাওয়ার নেশা করার পরে যেরকম পাগলামি করে, ওরকম পাগলামি করতেছে। মানি ব্যাগ দিতাম, মোবাইল দিতাম, এরকম করতেছে। পরে যাই হোক, ওইখানে এলাকার লোক ছিল, পরে তেমন একটা কিছু হয়নি। তো এই জন্য আমি বললাম, মানে আপনাদেরকে বলবো যে দ্রুত যদি আমি যে সাইড দিয়ে দিই, সেক্ষেত্রে ঝগড়াটা কিন্তু হবে না। কারণ যারা অনেক সময় প্রাইভেট কারের ভিতরে এমন লোক থাকতে পারে, সবাই তো আর খারাপ না, কিছু কিছু লোক থাকতে পারে ইমার্জেন্সি, বা মোটরসাইকেল যারা চালায় ইয়াং, তাদের তো মাথা গরম এমনিতেই থাকে, তা তো আমরা জানি। কারণ মোটরসাইকেল বেশিরভাগই ইয়াং জেনারেশন লোকেরাই চালায়। তো সর্বোচ্চ হচ্ছে যে আমরা যখন গাড়ি চালাবো, সর্বোচ্চ মাথা ঠান্ডা রাখার চেষ্টা করব, এবং সর্বোচ্চ ভালো ব্যবহার করার চেষ্টা করব, যেন আপনি কোনো বিপদে পড়লে আপনার ব্যবহার দিয়ে আপনি ওইখান থেকে ছুটে আসতে পারে। ভালো ব্যবহার কোনো জুড়ি নেই। তো এগুলোই রাস্তায় আসলে ফলো করে যদি চলেন, আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমরা খুব সেফলি চলতে পারবো। এবং আমরা অনাকাঙ্ক্ষিত যেই ঘটনা, সেটা যদি হয়ে যায় তা তো কিছু করার নেই। তা আপনি যদি সেফ থাকেন, যেই এইসব দুর্ঘটনাগুলা, ছোটোখাটো দুর্ঘটনাগুলা, এই দুর্ঘটনাগুলো থেকে আশা করা যায় অনেকটুকুই সেফ থাকা যাবে। তো এইটুকুই আপনাদেরকে আমার বলার ছিল। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আন্তরিক ভালোবাসা, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমার সালাম। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনও, যদি ভালো লাগে তাহলে করবেন, ভালো যদি না লাগে করার দরকার নেই। আর আমার ভিডিও যারা দেখেন অবশ্যই আমাকে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য যদি আপনারা না করেন,
তাহলে আসলে আপনি খারাপ বা ভালো একটা কিছু আপনারা বলবেন, আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো তাহলে আমার ভালো লাগবে। আর হচ্ছে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দিয়েন যদি ভালো লাগে। আর এরকম ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব সবসময়। সেই পর্যন্ত আমার পাশে থাকবেন। সবার জন্য আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।